নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আগের ব্লগটাতেই বলেছিলাম যে আমরা দুজনে মিলে কামাখ্যা মায়ের মন্দিরে এসেছি পুজো দেওয়ার জন্য এবং মায়ের দর্শন লাভ করার জন্য। ব্লগ যদিও অনেক দেরিতে আপলোড করছি আমি, যেদিন আমরা মায়ের দর্শন লাভ করেছিলাম, পুজো দিয়েছিলাম, ভোগ খেয়েছিলাম, সেই দিনটা ছিল 15ই আগস্ট। ব্লগটা আমি সকলকে পুরোটা দেখার অনুরোধ করছি, বিশেষ করে এই জন্য যে এখানে আসার পূর্বে আমিও তো কিছু জানতাম না যে এখানে কি করে পুজো দিতে হয় বা কোন কোন প্রসেস রয়েছে। তার জন্য আমি নিজেও অনেক ব্লগ দেখেছি। যেহেতু আমরা ভিআইপি টিকিটে পুজো দেব এবং তার প্রসেস সম্পূর্ণ আলাদা, তাই আমি অনেক ব্লগ দেখার পরেও আমার মনের ভিতরে যে নির্দিষ্ট কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর উত্তর আমি পাইনি। আমরা ভিআইপি টিকিটেই পুজো দিয়েছি এবং সেটা সকাল 7টার পরেই আমরা টিকিট কেটেছি। আমরা যখন ভিআইপি টিকিটটা হাতে পেলাম তখন বাজে প্রায় 8:30। তারপর আমরা লাইন দিয়েছি, তারপর আমরা দর্শন করেছি। এই ভিআইপি টিকিট আপনি চাইলে কিন্তু সকাল 7টার পরেও কাটতে পারেন। প্রায়, যদি আমি খুব ভুল না হয়, তাহলে সারাদিনই আপনি ভিআইপি টিকিটে মায়ের দর্শন লাভ করতে পারবেন, পুজো দিতে পারবেন। তারই গোপন রহস্য কী সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং ডিটেলে আপনাদেরকে সব কিছু জানাবো। এখানে মোটামুটি আপনি 200 থেকে 400-500 যত চাইবেন তত ডালা পাবেন। আমরা একটা 401 টাকার ডালা নিয়েছি। এই মন্দিরে ঢোকার আগেই যে বিশাল একটা তোরণ আপনাদের দেখিয়েছিলাম যেখানে জেনারেল লাইন লেখা ছিল, এটা কিন্তু এই মন্দির থেকে অনেকটা দূরে। সেখান থেকেই কিন্তু জেনারেল লাইন শুরু হয় এবং ঠিক সেখানটা নয়, সেখান থেকে আরেকটু ভিতরের দিকে ঢুকে গিয়ে আপনাকে জেনারেল লাইনটা দিতে হবে। সেখানটাও আমরা দেখে এসেছি। মানে হাতে যদি আপনি অন্তত 8 ঘন্টা সময় নিয়ে লাইন দিতে না পারেন, তাহলে কিন্তু জেনারেল লাইন দিয়ে আপনি মায়ের দর্শন পাবেন না। তাই ধৈর্য আপনাকে ধরতেই হবে। আরও একটা কথা আমি বলে দিই আপনাদের সকলকে, অনেকেই এই ধারণাটা রাখেন যে ভিআইপি টিকিট কেটেছি মানে আমি ভিআইপির মতো মায়ের দর্শন করব। সেটা কিন্তু একদমই নয়। ভিআইপি টিকিটেও কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে হাতে অন্তত 4 ঘন্টা রাখতে হবে। অন্তত 3 থেকে 4 ঘন্টা লাইনে আপনাকে দাঁড়াতেই হবে ভিআইপি টিকিটে। আর আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনটাকে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা হয়তো অনেকটা বেলায় মন্দিরে এসেছি, তা কিন্তু একদমই নয়। এখন বাজে পুরোপুরি 5টা। আর আপনারা তো জানেন যে নর্থ ইস্টের দিকে কিন্তু সূর্যোদয় অনেকটা আগেই হয়ে যায় আমাদের ভারতবর্ষের অন্যান্য অংশের তুলনায়। আর এসেই দেখলাম যে এই যে লাইনটা দেখছেন, এটাই হচ্ছে ভিআইপি টিকিটের লাইন এবং সেটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে। আর যে পান্ডার সঙ্গে যোগাযোগ করে আমরা এখানে এসেছি, সেই পান্ডা আমাদের প্রথমেই বলে দিয়েছিলেন যে অন্তত 4:30 থেকে 5টার মধ্যে লাইন দেবেন। তবু আমরা একটু দেরি করে ফেলেছি, এখন 5টার ওপর হয়ে গেছে। উনি বললেন যে আপনি ভিআইপি টিকিটের লাইনেই দাঁড়ান, যদি সেখানে টিকিট না পান তখন আমাকে ফোন করবেন, আমি আপনাদের টিকিটের ব্যবস্থা করে দেবো। আর মন্দিরটা এত খালি খালি লাগার কারণ একটাই, যেহেতু জেনারেল লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে পুজো দিতে হয় এবং জেনারেল লাইনের দর্শন এখনও পর্যন্ত শুরু হয়নি। এবং সত্যি কথা বলতে কি, জেনারেল লাইনের দর্শন কিন্তু অনেক পরে শুরু হয়, ভিআইপি টিকিটের দর্শনও এখনও শুরু হয়নি। আর এই যে মূল মন্দিরের সঙ্গে লাগোয়া লাল রঙের কাঁচ ঘেরা ঘরটা দেখতে পাচ্ছেন, আর যার ভিতরে অনেক মানুষজন অপেক্ষা করছেন, ওনারা কিন্তু ভিআইপি টিকিট কেটেছেন এবং আমরাও যখন ওই লাইনে যাব তখন আমাদেরকেও ওখানে মূল মন্দিরে ঢুকবার জন্য অপেক্ষা করতে হবে। এখানে আসার পর থেকে একটা প্রশ্ন আমাদের মনে বারবার ঘোরাফেরা করছিল যে এত ছাগল বাচ্চা, এত পায়রা, সাদা পায়রা, সিঁদুর মাখানো পায়রা ঘোরাঘুরি করছে, সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো আসছে এখান থেকে। যারা মানসিক করেন এবং যাদের মানসিক বা মানত পূর্ণ হয়ে যায়, তারা এই রকম জোড়া জোড়া পায়রা কিনে, কালো বা সাদা যেরকম পছন্দ সেরকম পায়রা কিনে এনারা আকাশে উড়িয়ে দেন। 500 টাকা জোড়া ধরে কিন্তু বিক্রি হয়। আর যে ছাগল বাচ্চা বা ছাগল, বড় ছাগলগুলো দেখছেন, সেগুলোও যে সিঁদুর মাখানো আছে দেখছেন, সেগুলোও কিন্তু মানসিকের ছাগল। সেগুলোও কিন্তু যারা চান না যে বলি দেব না, তারা এইভাবে ছেড়ে দেন। ওরা নিজেদের মতো করে এই মন্দির চত্বরে ঘুরে ঘুরে বেড়ায়। আর এই জায়গাটা হলো সেইটাই যেখানে পুজো দেওয়া হয়ে যাবার পর আপনার হাতে যে ধূপ এবং ছোট্ট ঘিয়ের প্রদীপটা থাকবে, সেইগুলো এখানে আপনাকে এসে জ্বালাতে হবে। এতক্ষণ তো অনেক কথা হলো, এবার আসল কথা বলি। ওই যে যেখানে প্রদীপ দেওয়া হচ্ছিল সেখানটার একটুখানি সামনেই কিন্তু ভিআইপি টিকিটের কাউন্টার ছিল। যখন আমরা ওখানে পৌঁছালাম তখন 6:45 বেজে গেছে। অ্যানাউন্স করে ভিআইপি টিকিট বন্ধ করে দিল। তারপরেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের যিনি পান্ডা ছিলেন তাকে আমরা ফোন করলাম।
তিনি আমাদেরকে এই দুটো ভিআইপি টিকিট এনে দিলেন। মজার বিষয় হলো, আপনি যদি ভিআইপি টিকিটের লাইনে দাঁড়িয়ে ভিআইপি টিকিট নেন, 6:45 আগে যদি আপনার ভাগ্য খুলে যায়, তাহলে একটা টিকিটের জন্য আপনাকে খরচা করতে হবে 500 টাকা। 6:45 পরে ভিআইপি টিকিট কাটতে গেলে আপনাকে পান্ডা ধরেই কাটতে হবে। তিনিই আপনাকে এনে দেবেন টিকিটটা, এবং তার জন্য খরচা করতে হবে মাথাপিছু 1000 টাকা। যে টিকিটটা 500 টাকা ছিল, সেই টিকিটটাই আপনাকে 1000 টাকা দিয়ে কিনতে হবে। এবং মন্দির যতক্ষণ খোলা থাকবে, দর্শন যতক্ষণ হবে, ততক্ষণই কিন্তু আপনি ভিআইপি টিকিট কেটে দর্শন করতে পারবেন। প্রথমে যে বসার জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম, সেখানে আমাদের 1 ঘন্টা, এবং রেলিংয়ে ঘেরা যে জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম, সেখানে 1 ঘন্টা মতো আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। ওই রেলিংয়ে ঘেরা জায়গাটা ভিতর দিয়েই গিয়ে কিন্তু আপনি একদম গর্ভগৃহে যেতে পারবেন। গর্ভগৃহে যখন আপনি যাবেন, তখন কিন্তু আপনাকে মায়ের যে মূর্তি রয়েছে, সেই মূর্তির পাশ দিয়ে গিয়ে তারপর সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আপনাকে সতীপীঠকে ছুঁতে হবে। সেখান থেকে ফিরে এসে আমরা ওই যেখানে সুমন্ত নারকেলটা ফাটালো, সেখানে নারকেলটা ফাটিয়ে ওই মন্দিরের গায়ে জলটা লাগাতে হবে, এবং প্রদীপ ধূপ সব ওই বাতিঘরের কাছে লাগাতে হবে। তারপর আমরা নিচে চলে এসেছি এই কুণ্ডের কাছে। এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র। একবার হলেও এই কুণ্ডের কাছে এসে আপনারা এই জল মাথায় নেবেন। এবং অনেকেই দেখতে পাচ্ছি এখানে স্নান করছে, এবং ওই যে লম্বা জায়গাটা দেখতে পাচ্ছেন গ্রিল দিয়ে ঘেরা, ওইটাই কিন্তু জেনারেলের লাইন। জেনারেল টিকিটের লাইনটা এই কুণ্ডের চারধার দিয়েই রয়েছে। টিকিট কেটে আমরা মোটামুটি 8:30টার সময় লাইন দিয়েছি, এবং মায়ের দর্শন করে যখন ফিরলাম, তখন প্রায় 12টা বাজে। আমরা এখন অন্নক্ষেত্রের কাছে দাঁড়িয়ে আছি। এখানে ভোগ প্রসাদ পেতে গেলে কোনো রকম টাকা পয়সা খরচা করতে হয় না। বিনা পয়সায় এখানে কুপন দেওয়া হয়, এবং সেটা অবশ্যই 12টার পর। টিকিটে লেখা আছে যে 12টা থেকে 3টের মধ্যে আপনাকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। তবে আমার দিদিরা আগের মাসেই এসেছিলেন, ওনারা বললেন যে ওনারা 4টের সময়ও কুপন নিয়ে এখানে অন্নভোগ পেয়েছেন। সবথেকে বড় কথা হলো, ভিআইপি টিকিটই হোক আর জেনারেল টিকিটই হোক, দু জায়গাতেই কিন্তু ব্যবস্থাপনা খুব ভালো। যেখানে যেখানে যতবার আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, সব জায়গাতেই কিন্তু বসার জায়গা ছিল, এবং জায়গা ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তবে অবশ্যই লাইন ধরে আমাদেরকে যেমন বসতে হয়েছে, সেরকম লাইন মেনেই কিন্তু আমাদেরকে সেই জায়গা ছেড়ে আবার লাইন ধরে অন্য জায়গায় যেতে হয়েছে। এই যেমন এখানে টিকিটের জন্য আমরা বসে আছি, এখানেও কিন্তু সবাই যখন লাইন ধরে একেবারে ঘর ভর্তি করে বসে পড়লো, তারপর কিন্তু টিকিট দেওয়া শুরু হলো। দরজা বন্ধ করে দিল, সকলের টিকিট নেওয়া হয়ে যাওয়ার পর আবার একজন এসে আবার লাইন ধরে আমাদেরকে ঘর থেকে বের করে দিল। তারপর আমরা এখানে লাইন দিলাম। লাইন দেওয়ার পর এই টিকিটটি একজন আমাদের হাত থেকে নিয়ে নিল, এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর খোপ থালা আমাদের হাতে ধরিয়ে দিল, এবং লাইন মেনে আমাদেরকে ভোগ প্রসাদ নিতে হলো। ভোগ প্রসাদের মধ্যে আজকে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, একটা তরকারি, পায়েস এবং হালুয়া। খাবারের জায়গা মেয়েদের এবং ছেলেদের আলাদা। যতবার খুশি আপনি ওই লাইনে দাঁড়িয়ে আবার প্রসাদ সংগ্রহ করতে পারেন। ভগবানের প্রসাদের স্বাদের তো রিভিউ হয় না, তাই বলবো যে ভগবানের প্রসাদ যেমন অমৃত সমান হয়, এই প্রসাদও ছিল অমৃত সমান। প্রসাদ গ্রহণের পর যেখানে আমরা বসে আছি মেয়েরা, সেই ঘরটার পিছনেই একটা চৌবাচ্চা করা আছে, সেখানেই আপনাকে থালা রাখতে হবে এবং হাত ধুয়ে নিতে হবে। মন্দির থেকে বেরোনোর পর অনেক দোকানেই এরকম কালো কালো ফলগুলো দেখতে পাবেন। এগুলো আসলে রুদ্রাক্ষ। আমরা রুদ্রাক্ষ সেরকম ভালো করে চিনি না বলে নিলাম না। মোটামুটি 10 থেকে 15, 20, 30-এর মধ্যে আপনারা রুদ্রাক্ষ পেয়ে যাবেন। চলুন এবার আমরা হোটেলে ফিরে যাব। হোটেলে ফেরার পর চেক আউট করে আমরা চলে যাব উমানন্দের মন্দিরে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং আমার আগামী ব্লগগুলোর সাথে থাকবেন।